আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার জন্য। তো আমি আপনাদের সামনে প্রতিদিন একটা করে ভিডিও নিয়ে আসবো, যে ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আছে আপনার কিডনি কিভাবে সুরক্ষা রাখবেন এবং কিডনিতে পাথর হলে কি করবেন বা কী করলে আপনার কিডনিতে পাথর হবে না, এই বিষয়টি নিয়েই আমাদের মধ্যে ডাক্তার আলোচনা করবেন। চলুন আমরা ডাক্তারের মুখ থেকে শুনি কিভাবে কিডনি সুরক্ষা রাখতে হয়। হ্যাঁ, সপ্তর্ষি তারার মতন আকাশে যেমন জল করে জলে সপ্তর্ষি তারা, তেমন আপনার যদি 7টা উপায় জানা থাকে তাহলে আপনার কিডনি আশা করা যায় ইনশাআল্লাহ ভালো থাকবে, যদি মহান আল্লাহ তাআলা আপনার উপর দয়া করে রহম করেন। তো এই 7টা উপায় প্রথমেই হচ্ছে পর্যাপ্ত পানি পান করেন। পর্যাপ্ত বলতে কিন্তু একদম যে 4 লিটার 5 লিটার 6 লিটার এরকম নয়, মাপযোগ করে নয়। আপনার যে পরিমাণ খেলে আপনার কিডনি ভালো থাকবে, শরীর ভালো থাকবে, সেই পরিমাণ। এই পরিমাণটা নির্ধারণ করবেন কিভাবে? একটাই উপায়, সেটা হলো পিপাসা। আপনার পিপাসা লেগেছে, চেপে না থেকে পানি পান করুন। অর্থাৎ আপনার স্রষ্টা আপনাকে তৈরি করেছে ওইভাবে যে যখনই দেহের ভিতরে পানি কমে যাবে তখনই আপনার পিপাসা লাগবে। আর পানির পরিমাণ আমরা বলতে পারি না, বরং প্রস্রাবের পরিমাণ বলতে পারি। কমপক্ষে 1.5 লিটার প্রস্রাব প্রত্যেক দিন। তো 1.5 লিটার প্রস্রাব করতে গিয়ে একজন সুস্থ মানুষের কতখানি পানি খেতে হবে? আমার মতো মানুষ যারা ঘরের মধ্যে এসির মধ্যে সারাক্ষণ থাকে তারা 1.5 থেকে 2 লিটার পানি খেলেই 1.5 লিটার প্রস্রাব হবে। কিন্তু যারা রোদ্রে কাজ করছে, দরদর করে ঘামছে মাঠে ঘাটে কলকারখানায়, তাদের তো দ্বিগুণ পরিমাণ, 3 লিটার 4 লিটার খেলেই তাদের 1.5 লিটার প্রস্রাব হবে। আর যাদের কিডনিতে অসুখ হয়েছে, মানে পাথরের মতন রোগ হয়েছে, কিডনি পাথরই হয়েছে, তাদেরকে আমরা বলি কমপক্ষে 2 লিটার প্রস্রাব তৈরি করতে হয়। তো 2 লিটার প্রস্রাব হয় এই পরিমাণ পানি। তাহলে পানির পরিমাণ কিন্তু আমরা বলছি না, কিন্তু অনেক ডাক্তার আপনাকে বলে দেবে 4 লিটার পানি খান। এখন আপনি ঘরে বসে লেখাপড়া করছেন, একটা ছাত্র ঘরে বসে লেখাপড়া করছে, 4 লিটার পানি খাচ্ছে, তাহলে সে পড়ায় মনোযোগ দিতে পারবে না, সে বারবার ওয়াশরুমে যাবে, বারবার পেশাব করতে যাবে। কাজেই পানির পরিমাণ নয়, প্রস্রাবের পরিমাণ আমরা বললাম 1.5 থেকে 2 লিটার, সর্বোচ্চ 2 লিটার, কমপক্ষে 1.5 লিটার প্রস্রাব হতে হবে। তবে কিডনি যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু কথা আছে। কিডনি অসুস্থ থাকলে ডাক্তারের নির্ধারিত পরিমাণ পানি আপনি পান করবেন। 1 লিটার, কখনো কখনো 1 লিটারেরও কম, কখনো কখনো 1 লিটারের একটু বেশি, মানে 1 লিটার থেকে 1.5 লিটার, তার বেশি পানি নয় যাদের কিডনি অসুস্থ হয়ে গেছে। এই হলো পর্যাপ্ত পানি। এরপরে হচ্ছে পানির বদলে পানির বদলে চা, কফি, কোল্ড ড্রিঙ্কস নয়। আপনি অনেকেই পানির বদলে হেভি খাওয়ার পরে পানির বদলে কোক, ফান্টা, 7 আপ, পেপসি এগুলি খাচ্ছেন। আমরা বলি নইব চ, কখনোই না, খাওয়াই যাবে না। বরং পানির বদলে যখন আপনি এইসব খাবার খাবেন, বিশেষ করে আমাদের মধ্যপ্রাচ্যের ভাই বোনেরা, বন্ধুরা যারা আমাদের এখান থেকে কাজ করতে যাচ্ছেন, তারা পানির বদলে অনেকেই, বা আমাদের দেশেও হেভি খাওয়ার পরে, বিশেষ করে হেভি মিলস, মানে বিয়ে বাড়ির দাওয়াত খাওয়ার পরে পানির বদলে তারা 7 আপ, পেপসি, কোক, কোল্ড ড্রিঙ্কস এগুলি খায়। এগুলি মারাত্মক ক্ষতিকর এবং কিডনি নষ্ট হবেই। কাজেই পানির বদলে কেবলমাত্র পানি দিবেন বিয়ের আসরে। যারা কোল্ড ড্রিঙ্কস দেন তারা বলবো যে আমাদের জন্য শত্রুতা করছেন, যে কিডনি নষ্ট করার ধান্দা করতেছেন আপনারা। কাজেই কোল্ড ড্রিঙ্কস না দিয়ে 7 আপ, কোকসির বা 7 আপ, পেপসি, কোকের বাজার বন্ধ। আপনি সরাসরি পানির বদলে পানিই দেবেন। মানে ভাত খাওয়ার পরে, বিরিয়ানি খাওয়ার পরে বা পোলাও খাওয়ার পরে আপনি পানি খান, তাহলেই আপনার চাহিদাটা মিটবে। ওখানে কোক যতই টেস্টি আর স্বাদু হোক না কেন, সুস্বাদু হোক না কেন, আপনার কিডনির ক্ষতি করবে। পাথর তো করবেই, কিডনিও নষ্ট করবে, পাথরও তৈরি করবে। এরপরে আসছে যে সুষম খাদ্য গ্রহণ। সুষম খাদ্য গ্রহণ বলতে খালি মাংস খেয়ে থাকবো এটা এই জন্য বলছি যে আমাদের দেশে ইদানিং বা সাম্প্রতিককালে এই মানে যারা অতিমাত্রায় স্বাস্থ্য সচেতন কিছু ডাক্তারও আছে তাদের মধ্যে, যে মানুষকে অতিরিক্ত প্রোটিন খাওয়ানোর চেষ্টা করছে, যে একসাথে 10-12টা ডিম আপনাকে খেতে হবে, কোনো কার্বস খাওয়া যাবে না, এরকম প্রচলন। এটা সঠিক নয়। সবগুলি মিলিয়ে আপনাকে খেতে হবে। কেমন? আপনার দেহের ভেতরে যেমন সবগুলি উপাদান আছে, তেমনি খাদ্যর মধ্যেও সবগুলি উপাদান থাকতে হবে। 6টি উপাদানে খাদ্য তৈরি, ঠিক প্রত্যেকটা উপাদান সঠিক মাত্রায় থাকতে হবে। এই জন্য মাত্রা জেনে খাওয়ার আপনার দরকার নেই, আপনি র্যান্ডমলি খান। আপনার যে লোকাচার দিয়ে আপনি বড় হয়েছেন, যে জীবনাচরণ তৈরি করেছেন একটা সমাজ, যে সকালে আপনি পান্তা ভাত দিয়ে নাস্তা করেন না কেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি সকালে পান্তা ভাত বা ভাত রুটির বদলে
সেখানে মানে একটা তো ভাই, 10টা থেকে শুরু করে এই 16টা কথাগুলো পর্যন্ত ডিম খায়। মেনে আমি চলা জানি চেষ্টা এগুলি করবেন। বর্তমানে চালু কারণ করে দিয়েছে। কিডনি অনেকে এমন আরো একটা প্রোটিন সম্পদ, পাউডার বিদেশ থেকে কিনে নিয়ে এটা এসে যদি খাচ্ছে, হারিয়ে যে যায়, আমার তো প্রোটিন বেশি দরকার, তাহলে মাংসপেশিগুলি কিডনি মানে এমন শক্তিশালী একটা র্যাম্বো সম্পদ, টাইপ হবে, যদি হ্যাঁ, কারো 6 প্যাক হারিয়ে যায়, অ্যাবডোমেন সে হবে এরকম। এই সম্পদের কিন্তু সেটা সঠিক কত নয়। কষ্ট। আপনি প্রচুর ব্যায়াম করবেন, এক্সারসাইজ করবেন, কারণ হচ্ছে কিন্তু কিডনি প্রোটিন এমন একটি পরিমিতই দরকার, তার বেশি দরকার নেই। যার হারিয়েছে সে হ্যাঁ, বুঝে। আপনার কিডনির যে যেরকম কাজ করছে, আমাদের তাই 1600 কেউ ক্যালোরি অবহেলা থেকে না করে 1600 কিলো ক্যালোরি থেকে সর্বোচ্চ ডাক্তার 3000 যে কিলো ক্যালোরি, কথাগুলো যারা যে শ্রমিক পরামর্শ মাঠে ঘাটে কাজ দিয়েছেন, করছে তাদের আপনারা দরকার হতে সেগুলো পারে। তো মেনে এইটা চলার সুষম চেষ্টা করবেন। প্রোটিন, সুষম ইনশাআল্লাহ কার্বোহাইড্রেট, রোগ মানে থেকে প্রোটিন, মাফ কার্বোহাইড্রেট, করার মালিক ফ্যাট, তারপরে তো পানি এর এবং পরবর্তীতে ভিটামিনস আমি সবগুলি যেন সঠিক মাত্রায় থাকে, এবং এই একজন খাদ্যের বড় মধ্যে মাপের content অবশ্যই creator কিছু কাঁচা সবজি, কথা কাঁচা বলছি। ফলমূল থাকতে হবে। তো তা না হলে ভিটামিন সি আপনি হারিয়ে যাবেন, সিকে পাবেন না। তো আর ভিডিওটা সি দেখতে স্টোর চাইলে করলে নষ্ট হয়, আমার তাপে নষ্ট হয়, এই ফলে চ্যানেলে আপনি একটা like অবশ্যই কিছু কাঁচা সালাদ, কাঁচা সবজি খেতে হবে, এবং সেগুলি তো যদি অবশ্যই আপনারা নিরাপদ ওই হতে ভিডিওটা হবে। দেখতে চান, যে এমন তাহলে নয় যে আমার ক্ষেতের চ্যানেলটি ময়লা আর আপনি নিয়ে এসে অতি খাচ্ছেন, শীঘ্র তাহলেই subscribe পেটের করুন। অসুখ হবে। কাজে সুষম খাদ্য গ্রহণ। আইকনটা আছে, এরপরে আসছে যে আপনার ওষুধ হিসেবে আবার বাজে ওষুধ খাওয়া। বাজে ওষুধ মানে একটু গায়ে ব্যথা, ফুটবল খেলতে গেছেন অথবা ব্যায়াম করেছেন, একটু গায়ে ব্যথা হচ্ছে, বাড়িতে বিয়ের রান্নাবাড়া করেছেন, অনেক গায়ে ব্যথা হচ্ছে, আপনি ব্যথার ওষুধ খেলেন। এই ব্যথার ওষুধ কিন্তু নাপার কথা বা প্যারাসিটামলের কথা আমরা বলছি না, NSAID মানে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, মারাত্মক মারাত্মক ক্ষতিকর। একটা ট্যাবলেট খেলেই আপনার কিডনি নষ্ট হতে পারে। কাজেই এইসব ওষুধ ভুলেও খাবেন না, ডাক্তার দিলেও খাবেন না। খেলে পরে এই যে জ্বর এসছে, এখন তো জ্বর হচ্ছে, তাই না? এখন চতুর্দিকে জ্বর হচ্ছে, এটা ভাইরাল ফিভার বা যেই ডেঙ্গু ফিভার বা চিকনগুনিয়া যাই হোক না কেন, আপনি যতই গায়ে ব্যথা হোক না কেন, আপনি NSAID খাবেন না। NSAID খেলেই কিডনি টিবিউলার নেক্রোসিস হবে এবং রক্তপাত হবে প্রস্রাব দিয়ে, কিডনিটা নষ্ট হয়ে যাবে। কাজে এই ড্রাগগুলি ভুলেও খাবেন না, এবং ডাক্তার দেখানো বাদ দিয়ে ওষুধ খাবেন না। যেসব ডাক্তার জেনে তারপরে ওষুধ দেবে, কারণ প্রচুর অ্যান্টিবায়োটিকও কিডনি নষ্ট করে। এমনকি গ্যাসের ওষুধে কিডনি নষ্ট করে না, অন্য রোগ করে, ক্যান্সার তৈরি করে। কাজেই ডাক্তারকে না দেখিয়ে সহসা ওষুধ খাবেন না। এরপরে আসছে যে আমরা যে প্রেশারের রোগে ভুগি আমাদের দেশে, এটা খুব কমন একটা ঘটনা যে উচ্চ রক্তচাপ। এবং আমি যখন জিজ্ঞেস করি ওষুধ খান, বলে না এখনও ওষুধ ধরিনি। শুনেছি যে ওষুধ একবার ধরলে তো ছাড়া যায় না, তখন মানে ড্রাগ ডিপেন্ডেন্সি, তারা মিন করছে যে নেশায় যেমন ড্রাগ ডিপেন্ডেন্সি হয়ে যায়, নেশা করলে যেমন ছাড়া যায় না, প্রেশারের ওষুধ তেমন ছাড়া যায় না। এই ধরনের প্রচার এমন ভ্রান্তভাবে মানে আমাদের দেশকে কিডনিকে সুস্থ রাখতে 7টি উপায়। হ্যাঁ, সপ্তর্ষি তারার মতন, আকাশে যেমন জল করে জলে সপ্তর্ষি তারা, তেমন আপনার যদি 7টা উপায় জানা থাকে, তাহলে আপনার কিডনি আশা করা যায় ইনশাআল্লাহ ভালো থাকবে, যদি মহান আল্লাহ তাআলা আপনার উপর দয়া করে রহম করে। তো এই 7টা উপায় প্রথমেই হচ্ছে পর্যাপ্ত পানি পান করেন। পর্যাপ্ত বলতে কিন্তু একদম যে 4 লিটার 5 লিটার 6 লিটার এইরকম নয়, মাপযোগ করে নয়। আপনার যে পরিমাণ খেলে আপনার কিডনি ভালো থাকবে, শরীর ভালো থাকবে, সেই পরিমাণ। এই পরিমাণটা নির্ধারণ করবেন কিভাবে? একটাই উপায়, সেটা হলো পিপাসা। আপনার পিপাসা লেগেছে, চেপে না থেকে পানি পান করুন। অর্থাৎ আপনার স্রষ্টা আপনাকে তৈরি করেছে ওইভাবে যে যখনই দেহের ভিতরে পানি কমে যাবে তখনই আপনার পিপাসা লাগবে। আর পানির পরিমাণ আমরা বলতে পারি না, বরং প্রস্রাবের পরিমাণ বলতে পারি। কমপক্ষে 1.5 লিটার প্রস্রাব প্রত্যেক দিন। তো 1.5 লিটার প্রস্রাব করতে গিয়ে একজন সুস্থ মানুষের কতখানি পানি খেতে হবে? আমার মতো মানুষ যারা ঘরের মধ্যে এসির মধ্যে সারাক্ষণ থাকে, তারা 1.5 থেকে 2 লিটার পানি খেলেই 1.5 লিটার প্রস্রাব হবে। কিন্তু যারা রোদ্রে কাজ করছে, দরদর করে ঘামছে মাঠে ঘাটে কলকারখানায়, তাদের তো দ্বিগুণ পরিমাণ, 3 লিটার 4 লিটার খেলেই তাদের 1.5 লিটার প্রস্রাব হবে। আর যাদের কিডনিতে অসুখ হয়েছে, মানে পাথরের মতন রোগ হয়েছে, কিডনি পাথরই হয়েছে, তাদেরকে আমরা বলি কমপক্ষে 2 লিটার প্রস্রাব তৈরি করতে হয়। তো 2 লিটার প্রস্রাব হয় এই পরিমাণ পানি। তাহলে পানির পরিমাণ কিন্তু আমরা বলছি না, কিন্তু অনেক ডাক্তার আপনাকে বলে দেবে 4 লিটার পানি খান।
এখন আপনি ঘরে বসে লেখাপড়া করছেন, একটা ছাত্র ঘরে বসে লেখাপড়া করছে, 4 লিটার পানি খাচ্ছে, তাহলে সে পড়ায় মনোযোগ দিতে পারবে না, সে বারবার ওয়াশরুমে যাবে, বারবার পেশাব করতে যাবে।